আমি তাসফিয়া আর আমার কল্লা বন্ধু চলে আসলাম বাগানে আম কুড়াইতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো। বছরের প্রথম কাঁচা আম মাখা খেলাম। বছরের প্রথম আজকে এই ছোট ছোট আমগুলো কুড়িয়ে আনিয়ে মাখিয়ে খেলাম। সন্ধ্যার আগ দিয়ে বিকাল টাইমে চলে আসলাম বাগানে। আমগুলো কুড়িয়ে নিয়ে যাব বাসায়। আমগুলোর সাইজ যদিও এখনও ছোট ছোট, তবুও এগুলোই আমি মাখিয়ে খাবো। সারা বছর আমি এই সময়টার জন্যই অপেক্ষা করি, কখন এই দিনটা আসবে আমগুলো একটু বড় হবে। পাকা আম আমার খুব একটা ভালো লাগে না, বাট কাঁচা আম আমি খুবই খাই। আমি আর আমার ভাস্তি তাসফিয়া চলে আসলাম বাগানে আম কুড়ানোর জন্য। ও আম কুড়াচ্ছে, বাসায় নিয়ে গিয়ে এগুলোকে সিলে কুচি কুচি করে কেটে মাখিয়ে খাবো। আর আজকে এ বছরের প্রথম আম মাখা খাবো। আর আমার মতো কাঁচা আম লাভার কে কে আসো বলো তো, যাদেরকে আমার মতো এই কাঁচা আমগুলো খেতে অনেক ভালো লাগে। বাগান ঘুরে ঘুরে অনেকগুলো আম পেয়ে গেলাম আমি। এত আম আমার হাতের মধ্যে আটটি ছিল না, কথাই নিয়ে যাব, তাই হাতেই কয়েকটা নিয়ে যাচ্ছি বাসার দিকে। আমার ছোট ভাস্তি একা একা অনেকগুলো আম কুড়াইছে, সব মিলিয়ে বেশ কয়েকটা আম হয়েছে। আমগুলো বাসায় নিয়ে এসে ধুয়ে আমার মা কেটে দিচ্ছে, আর আমার মাই আম মাখিয়ে দিবে আজকে, কারণ এরকম পাতলা পাতলা স্লাইস আমার হাত দিয়ে হয় না, আমি করতে পারি না। মা করে দিল একদম পাতলা পাতলা করে, কুচি কুচি করে। আর এই কুচি কুচি করা আমগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে মাখাবো। তো সন্ধ্যার পরে আবারও এই কুচি কুচি করা আমগুলোকে নিয়ে বসে পড়লাম। এগুলো এখন মাখাবো। আর এটা মাখানোর জন্য লাগবে লবণ, চিনি, সাথে মরিচ। শুকনা মরিচ দিয়ে আম মাখালে বেশি টেস্টি হয়, তাই আমার মা এখানে মাটির চুলা থেকে ছাই বের করে নিল, আর এটার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিল পোড়ানোর জন্য। এভাবে পোড়া মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু আরও টেস্টি লাগে খেতে, মানে ফ্লেভারটাই অন্যরকম আসে একদম। আমি মাঝে মাঝে কাঁচামরিচ দিয়ে ভর্তা খাই, বাট শুকনা মরিচ এভাবে পুড়িয়ে ভর্তা করলে টেস্টটাই অন্যরকম আসে। দুইটা মরিচ চুলার ছাই দিয়ে পুড়িয়ে নিল আমার মা। কুচি করা আম নিয়ে চলে আসলাম আমার রুমে বিছানার ওপর। হাতে করে নিয়ে আসলাম মরিচ দুইটা। ঝাল আর টেস্ট ব্যালেন্স করার জন্য প্রথমেই দিয়ে দিল আমার মা চিনি। ভর্তার মধ্যে বিট লবণ দিলে আরও টেস্টি হয়, বাট আমাদের গ্রামের বাড়িতে বিট লবণ পাওয়া যায় না। চাইছিলাম মরিচগুলো ডলে আমি মাখাবো, আমার হাত জ্বলবে, সেজন্য আমাকে মরিচে হাতি দিতে দেয়নি, সে নিজেই মাখাচ্ছে। তো এরপর তেল দিল পরিমাণ মতো, তারপর সব কিছু ডলে ডলে মাখলেই আম মাখা হয়ে যাবে। আচ্ছা, এটা দেখে কার কার মুখে পানি চলে আসছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সত্যি বলতে এটা খেতে খুবই টেস্টি হয়েছে, আর প্রচুর ঝাল হয়েছে। আমাক ঝাল খেতে বেশ ভালোই লাগে। অবশ্যই এসব মাখামাখিতে ঝাল একটু বেশি না হলে ভালোও লাগে না। তো এ বছরে কে কে এখনও কাঁচা আম ভর্তা খাওনি অবশ্যই জানিও। বছরের প্রথম কাঁচা আম মাখা খেয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।